একটু ফ্রেশন আপ হওয়ার জন্য। একটু বোধহয় সময় লেগে যাচ্ছে, এই সময়টা তো সন্ধ্যেবেলার দিকে রাস্তাটা একটু ভিড় বেড়ে যায়, গাড়ি আসতে যেই সময়টা আমরা ভেবেছিলাম তার থেকে 2-4 মিনিট বেশি, তাই জন্য আমরা একটু দেরি করে ফেললাম। বাট এখন আমরা অনেকটাই সেট, সুতরাং আমরা এক্ষুনি প্রোগ্রামটা শুরু করব। 2-3টে পয়েন্ট আপনাদের সাথে একটু শেয়ার করে নেওয়ার আছে, যার জন্যই এই কি বলবো ভূমিকাটা দরকার ছিল। আপনারা গান শুনতে এসছেন, আমরা একটা গানের অনুষ্ঠান আর অ্যারেঞ্জ করেছি। ব্যাপারটা এখানেই শেষ নয়, এটা জাস্ট উপলক্ষ মাত্র। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, আমরা ছোট করে নিজেদেরকে বেকা বলি, বেকা মহারাষ্ট্রের অনেক কিছু ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটি আছে। আপনারা যে আজকে টাকাটা দিচ্ছেন, সেই টাকায় 6টা স্কলারশিপ যায় আমাদের কলেজে। কিছু দুস্থ স্টুডেন্ট তারা তাদের বই কেনার পয়সা, তাদের পোস্টাল ফিস দেওয়ার মতন ক্ষমতা আমাদের নেই, কিন্তু কলেজের ফিস দেওয়ার মতন অবস্থায় আমরা কিছুটা তাদের সাপোর্ট করতে পারি। খুবই সামান্য, প্রতি বছর জিনিসপত্রের দাম বাড়ছে, সেই অনুসারে হয়তো আমরা প্রতি বছর আমাদের স্কলারশিপটা বাড়াতে পারি না, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই মঞ্চেই আমরা থ্যাঙ্কস টু এগেইন আপনাদেরই সহানুভূতি এবং সাহায্যের জন্য আমরা যে পরিমাণ উদ্বৃত্ত অর্থ উপার্জন করতে পেরেছি এইবারে, তার একটা ছোট্ট অংশ আমাদেরই এক ছোট ভাই 2004-এর গ্র্যাজুয়েট, 2005 না, হ্যাঁ 2005, অতনু জানা, এই বম্বেতেই আপনাদের পাশেই টাটা ক্যান্সার মেমোরিয়ালে জীবনের সাথে লড়াই করে যাচ্ছে, লাং ক্যান্সারে অসুস্থ হয়ে। সারা পৃথিবী জুড়ে আমাদের কলেজের ছেলেরা, তার আত্মীয় স্বজন সবাই মিলে যতটা পারে তাদের সামর্থ্য অনুসারে সাপোর্ট করেছে। আমরা আমাদের মেম্বারদের মধ্যে অ্যাপিল করেছিলাম, মেম্বাররাও প্রচুর সাপোর্ট করেছেন ইন্ডিভিজুয়ালি। আমরা অ্যাজ এ অর্গানাইজেশন আমরা মনে করি যে আমাদেরও পাশে দাঁড়ানো উচিত। অ্যাজ এ অর্গানাইজেশন আমরা যে উদ্বৃত্ত টাকাটুকুন জোগাড় করতে পেরেছি, তার একটা অংশ আমরা তার হাতে তুলে দেবো আজকে এই অনুষ্ঠান। তো এগুলো ছোট ছোট, এর মধ্যে কোনো বড় ব্যাপার কিছু নেই। আমরা যেটা করি, এই ছোট ছোট কাজগুলো করি সারা বছর ধরে, শুধু নিজেদের মধ্যে হাত পা পেতে তো হয় না, তাই আপনাদের সাহায্যের দরকার পড়ে। এই অনুষ্ঠান তাই শুধু গান শোনা বা শোনানোর অনুষ্ঠান না, আমার ধারণা এই অনুষ্ঠানের মধ্যে একটা সহৃদয়তা মিশে আছে, একটা ভালোবাসা মিশে আছে, একটা অনুভূতি মিশে আছে, যেটার জোরে আমরা বহু মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি। এবং তার জন্যে আজকের দিনে আমার পক্ষ থেকে, আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে, উপস্থিত সমস্ত ম্যানেজমেন্ট কমিটি মেম্বারদের পক্ষ থেকে স্যালুট আপনাদের। থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট। দ্বিতীয় একটা কথা, আপনারা দেখছেন আমি খুব ডিস্টার্ব করে আপনাদের কাছে যাচ্ছি যে একটু ডেটাবেসটা ভরে দেবেন, এই ডেটাটা একটু ভরে দেবেন, একটা লাকি ড্র আছে, লাকি ড্রটা উপলক্ষে কি হয়েছিল গত বছর যখন আমরা আমাদের গত বছরের প্রোগ্রামটা আনি হাইব্রিড এক্সকে, তখন আমরা গোটা বম্বে জুড়ে বহু মানুষের কাছে গেছিলাম, গিয়ে বলেছিলাম আমরা এই প্রোগ্রামটা করছি, আপনারা কি টিকিট কিনতে চান? এ বলেছে এই বছর নয়, পরের বছর দেখা করুন। কেউ কিনেছিলেন, কিনে বলেছেন আমার খুব ভালো লেগেছে, পরের বছর ডাকবেন তো? আমরা বলেছিলাম হ্যাঁ, কিন্তু আমরা ডাকিনি। কেন ডাকিনি? তার জন্য যে বেসিক ডেটা পয়েন্টটা থাকা উচিত আমাদের কাছে। আপনারা যারা টিকিট কিনেছেন বা কিনছেন, তাদের কারোর সম্বন্ধে আমাদের সেইভাবে ডেটা পয়েন্টটা কালেক্ট করা নেই। ফলে কি হয়েছে, এই বছরে আমরা কিন্তু কারোর কাছে যেতে হয়নি, টিকিট আপনারা নিজেরাই পছন্দ করে কিনেছেন, তারা বিখ্যাত শিল্পী, তাদের জন্য সবাই আপনারা আগ্রহ ভরে উপস্থিত হয়ে আছেন। আমরা বুঝতে পারলাম যে, এবং তার ফলে কি হয়, বেশ কিছু মানুষ বললো আরে গত বছর এলেন, এবছর তো এলেন না, এবার তো জানালেন না আপনারা প্রোগ্রামটা করছেন, আমার টিকিটটা কি নেই? তো এটা একটা টাচি ইস্যু। আমরা চাই না যাদের সাথে একবার হাত মিলিয়ে বন্ধুত্ব করলাম, যাদের কাছ থেকে টিকিট নিলাম, যাদের কাছ থেকে কলেজের জন্য সাহায্য নিলাম, পরের বছর সেই মানুষটার কাছে আর পৌঁছালাম না, এটা বোধহয় ঠিক হচ্ছে না। তাই আমরা বলেছি এবার থেকে আপনারা যারা আসছেন, হতে পারে আপনার কাছে যাওয়ার পরে আপনি বললেন এই বছরটা আমার হবে না ভাই, পরের বছর দেখা যাবে, ঠিক আছে, কিন্তু আপনি যখন এসছেন, আই রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ ফিল ইন ইউর ডিটেলস। আমরা কথা দিচ্ছি
এই ডিটেলসটা ভবিষ্যতে আপনাদের কাছে আমরা পৌঁছে যাব। যে কোনো অনুষ্ঠান যখন আমরা শুরু করব সেই অনুষ্ঠানের আগেই আমরা পৌঁছে যাব আপনাদের কাছে সেই ডিটেলগুলো নিয়ে। যদি আপনারা সেই ডেটাগুলো না শেয়ার করেন আমাদের কাছে, আমরা আর কোনোভাবে পৌঁছাতে পারি না। আমরা জানি আমরা আমাদের কলেজের মেম্বাররা বিভিন্ন পুজো কমিটিতে আছে, বিভিন্ন বাঙালি অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছে, খবর আপনারা পাবেনই, কিন্তু খবর যখন পান ততদিন টিকিট বিক্রি হয়ে গেছে, ততদিনে আর হয়তো নতুন কোনো অপশন অ্যাভেলেবেল নেই। সেই জিনিসটা অ্যাভয়েড করতে চাইছে। আপনাদের সাহায্য প্রার্থনীয়। এখনও যারা ভরেননি, আমাদের এখানে ভলেন্টিয়ার্সরা আছে, পেন আছে, লেখার কাগজ আছে। আই জাস্ট রিকোয়েস্ট আপনারা যদি ওটা একটু ভরে দেন, আমরা তাহলে আপনাদের কাছে কথা দিচ্ছি পরের বছর আপনাদের কাছে আমাদের অনুষ্ঠান যেদিন আমরা ডিসিশন নেব, যেদিন আমরা ফ্লায়ার বানাবো, সেই দিনই আপনাদের কাছে পৌঁছে যাবো, গিয়ে বলবো আমরা এই প্রোগ্রাম করছি, দেখুন তো এই ডেটটা আপনার সুটেবল কিনা, এই আর্টিস্টরা আপনারা পছন্দ কিনা, যাদেরকে আপনারা শুনতে চান। প্লিজ করুন, এটা আমার আরেকটা অনুরোধ আপনাদের কাছে, দ্বিতীয় অনুরোধ বলতে পারেন। আর 3 নম্বর পয়েন্ট যেটা বলে আজকে আমি শেষ করতে চাইছি, আজকে আমাদের অনুষ্ঠানের নামটা জানেন তো, নস্টালজিক ওডিসি। বেসিক্যালি আজকের জার্নিতে, আজকের গানের মধ্যে দিয়ে আপনারা সেই পুরোনো দিনে ফিরে যাবেন। আমি রিকোয়েস্ট করবো যারা এখনো ফোন বন্ধ করেননি, প্লিজ বন্ধ করুন। আমরা হয়তো অসুবিধা নেই, কিন্তু বাকিদের, এই আর্টিস্টদের যদি কনস্ট্যান্টলি ফোন বাজে বা ফোনের ডিস্টারবেন্স হয়, তারা তাদের পারফরমেন্স করতে পারবে না। তো যেটা বলছিলাম যে এই নস্টালজিক ওডিসি, নস্টালজিককে যে জার্নিটা শুরু হবে আপনাদের আজকে, সেইটা আপনাদের পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে যাবে, আপনাদের ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাবে, কলেজ দিনে ফিরিয়ে নিয়ে যাবে। আমি বিশ্বাস করি এই গানের মধ্যে দিয়ে, এই খুশির মধ্যে দিয়ে আজকের সমস্ত রিনা ব্রাউনরা তাদের কৃষ্ণেন্দু মুখার্জিদের খুঁজে পাবে। আমরা বিশ্বাস করি যেই সমস্ত জয় যারা এসছে, তারা তাদের রাজ যারা এসছে তারা সিমরনকে খুঁজে পাবে। এবং আপনারা যদি একা এসে থাকেন, তাহলে বলবো সরস্বতী পুজোর দিন বা কলেজের ক্যান্টিনের পাশে লুকিয়ে থাকা যে প্রেমিকটাকে কাজের চাপে হারিয়ে ফেলেছেন, তাদের আপনারা ফিরে পান। এই আনন্দ, এইটুকুনি বলা রইল। আবার শুভেচ্ছা, প্রোগ্রাম এনজয় করুন, খুব ভালো লাগুক আপনাদের। I request my MC to open the floor for the audience as well as the performer. Thank you.